আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা পড়ব ফাসলুন ফিস সাক্কি, সন্দেহ সংক্রান্ত পরিচ্ছেদ এখান থেকে। গত ক্লাসে আমরা এখান থেকে কিছুটা আলোচনা করেছিলাম, তারপরে আজকে আবার রিপিট করতেছি। আশাক্কুল মুবতিলু লিস-সলাতি, যে সন্দেহের দ্বারা নামাজ বাতিল হয়ে যায়। তাবতুলুস সলাতু বিশ-শাক্কি ফি আদাদি রাকাআতিহা, নামাজের রাকাত সংখ্যা নিয়ে যখন সন্দেহ দেখা দেয় তখন নামাজ বাতিল হয়ে যায়। এটা কিন্তু সাধারণ কথা না, এটা কখন, যে কোনো সময় না। ইযা কানা ক্বাবলা ইকমালিহা, যখন এই সন্দেহ দেখা দিবে যে সে নামাজ পূর্ণ করে নাই, নামাজ চলমান আছে। ওয়া হুয়া আউয়ালু মা আরাদা লাহু মিনাশ শাক্কি, তার এই সন্দেহ হওয়াটা তার জীবনের জন্য এটা হচ্ছে প্রথম, মানে প্রথমবার তার সন্দেহ দেখা দিয়েছে। আও কানা শাক্কু গায়রা আদাতিন লাহু, অথবা বিষয়টা এরকম যে তার এটা আদত নয়, অভ্যাস নয়, যে তার যে কোনো ঘন ঘন সন্দেহ হয় এরকম নয়, এটা খুব রেয়ার কেস, হঠাৎ একদিন তার সন্দেহ দেখা দিয়েছে। এরকম যদি হয় তাহলে যখন তার নামাজের ভিতরে থাকা অবস্থা যদি নামাজ কয় রাকাত হয়েছে এ নিয়ে যখন তার সন্দেহ দেখা দিবে, তখন সঙ্গে সঙ্গে তার নামাজ বাতিল হয়ে যাবে। সে নামাজ, তখন তার উচিত হইলে নামাজ ভেঙ্গে দিবে, ভেঙ্গে দিয়ে নামাজ নতুন করে শুরু করবে। কিন্তু যদি এরকম হয়, ফালাউ শাক্কা বাদা সালামিহি, এই ব্যক্তিরই যদি এরকম হয় যে সালাম ফেরানোর পরে, অর্থাৎ নামাজ শেষ করার পরে যখন তার সন্দেহ দেখা দিয়েছে, লা ইউতাবারু, তখন তার সেই সন্দেহ সে গণ্য করবে না, এটাকে সে বিবেচনা নিবে না। সে তার নামাজ কন্টিনিউ করে, যে যেহেতু নামাজ শেষ করে ফেলেছে, অতএব শুধু সন্দেহের বশবর্তী হয়ে সে নামাজ হয় নাই মনে করবে না, সে এই সন্দেহটাকেই গণ্য করবে না, সে নামাজ হয়েছে বলেই ধরে নিবে। ইল্লা ইন তায়াক্কানা বিত্তারকি, তবে হ্যাঁ, যদি বিষয়টা এরকম হয় যে সে নিশ্চিত হয়ে গিয়েছে, তার ধারণা প্রবল হয়ে গিয়েছে যে না, আমার তো আসলেই নামাজের রাকাত কম হয়েছে, যদি এরকম সে তার ইয়াকিন হয়ে যায়, দৃঢ় বিশ্বাস হয়ে যায় যে না আমার ভুল হয়েছে, তখনই কেবল সে এই নামাজটা আরেকবার পড়বে। তার মানে কি, আবার খুলাসা করি, যদি নামাজ সালাম ফিরানোর আগে যদি সন্দেহ দেখা দেয়, নামাজ যদি তার নামাজের ভিতরে থাকতেই যদি সন্দেহ দেখা দেয় এবং তার জীবনের প্রথমবার হয়, এবং যদি এটা তার বিরল ঘটনা হয়, হঠাৎ একদিন হয়েছে এরকম হয়, তখন তার নামাজ বাতিল হয়ে যাবে। আর যদি নামাজ সালাম ফিরানোর পরে এরকম সন্দেহ হয়, তাহলে এই সন্দেহর কোনো গুরুত্ব দিবে না। তবে যদি সে তখন যদি প্রবল ধারণা হয়, সে ইয়াকিন হয়ে যায় যে না আমার নিশ্চয়ই ভুল হয়েছে, নামাজ সংখ্যা রাকাত সংখ্যা, তখন সে একবার নামাজ পড়বে। ওয়াইন কাসুরা সাক্ষু, যদি এই ব্যক্তির ঘন ঘন এরকম হয়, প্রায়ই এরকম সন্দেহ হয়ে যায়, তখন কি করবে? আমিলা বি গালিবি জন্নিহি, তখন তার উচিত হইল তার গালিবি জন যেটা হবে, মানে প্রবল ধারণা যে বিষয়ের উপরে হবে, যে তার মন কি বলে, তার মন যদি বলে অধিকাংশ যেদিকে তার মনে সায় দেয়, মনে অধিকাংশ যেদিকে টানবে, মানে যদি বলে 3 রাকাত তাহলে 3 রাকাত, যদি বলে না 4 রাকাতই হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে, মনে 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 বলতেছে, তাহলে 4 রাকাতই গণ্য করে নামাজ এরকম পড়বে। ফাইল্লাম ইয়াগলিব লাহু জন্নুন, এখন যদি তার সন্দেহটা এমন ভাবে দেখা দিয়েছে যে আসলেই কয় রাকাত, 2 না 3, 3 না 4, এরকম তার এমন কনফিউজড হয়েছে যে কোনো দিকেই তার মন প্রবল ধারণা হচ্ছে না, আখাযা বিল আকাল্লি, এরকম অবস্থায় সে কম সংখ্যক রাকাতকে গণ্য করবে। ওয়াকাদা বাদা কুল্লি রাকাতিন, এবং প্রত্যেক ওই রাকাতের শেষে সে বসবে। জন্নাহা আখিরা সলাতিহি, যে রাকাতকে সে ধারণা করবে যে এটা তার শেষ রাকাত। যে এরকম হতে পারে যে একজন মানুষে 3 রাকাতের সময় গিয়ে বা 2 রাকাতের সময় গিয়ে তার ধারণা হয়েছে যে এটা 2 রাকাত নাকি 3 রাকাত, তখন সে এটাকে এরকম যদি তার গালেবে জন না হয়, তখন সে ধরে নিবে যে এটা 2 রাকাত, কম যেটা সেটা ধরবে, ধরে নিয়ে তখন সে কি করবে, 3য় নম্বর রাকাতেও সে বসবে, কারণ এটা তার আরেকটা জন অনুযায়ী সেইটা 3 নম্বর রাকাতটা 4 নম্বর রাকাত হওয়ার সম্ভাবনা আছে, মানে শেষ রাকাত হওয়ার সম্ভাবনা আছে। আর যেহেতু শেষ রাকাতের বৈঠক করা ফরজ, এখন যদি তার এটা কোনো কারণে শেষ রাকাত হয়ে যায়, এজন্য যাতে তার এই কোনো ধরনের সন্দেহ না হয়, নামাজ যেন বিশুদ্ধ হয়ে যায়, এজন্য শেষ রাকাতেও সে বসবে।
এরপরে দেখেন বাব সুজুদ তিলাওয়াহ। কিছু কোরআনুল কারীমের কিছু আয়াত আছে যেগুলা তিলাওয়াত করলে সেজদা দেওয়া ওয়াজিব হয়। সেই সেই আয়াতগুলাকে বলা হয় আয়াতুস সাজদা। সেই সেজদাকে বলা হয় তিলাওয়াতে সাজদা। সাবাবুহু আত-তিলাওয়াতু আলা তালি ওয়াস সামিঈ, যে তিলাওয়াতটাই হচ্ছে এই সেজদা ওয়াজিব হওয়ার কারণ। কোন তিলাওয়াত? যে আয়াতে সেজদা দেওয়া ওয়াজিব, সেই আয়াত যদি কেউ তিলাওয়াত করে অথবা শ্রবণ করে তাহলে তার উপরে সেজদা দেওয়া ওয়াজিব। ও হুয়া ওয়াজিবুন আলাত তারাখি ইল্লাম ইয়াকুন ফিস সলাতি, যদি নামাজের ভিতরে না থাকে, নামাজের বাহিরে যদি তিলাওয়াত করে থাকে তাহলে এটা ওয়াজিব তার উপরে। আলাত তারাখি, আলাত তারাখি মানে হচ্ছে যে এই মুহূর্তেই যে সেজদা করে ফেলতে হবে, এটা ফরজ বা ওয়াজিব নয়, এই মুহূর্তেই করতে হবে না। সে যদি একটু পরেও করে তাহলেও তার জন্য এটা আদায় হবে, তবে উচিত হইল সঙ্গে সঙ্গে করে ফেলা। ওয়াকুরিহা তাখিরুহু তানজিহান, এটাকে তাখির করা, এটাকে পরবর্তীতে আদায় করব বলে রেখে দেওয়া, এটা হচ্ছে মাকরুহে তানজিহি। ওয়াজিবু আলা মান তালা আয়াতান ওয়ালাউ বিল ফারসিয়া, যদি কেউ ফার্সি ভাষায় তিলাওয়াতে সেজদার আয়াত যদি কেউ তিলাওয়াত করে, সে বাংলা ভাষায় হোক ইংরেজি ভাষায় হোক যে কোনো ভাষায় যদি সে ওইটা পড়ে এবং সে যদি বুঝে যে এটা তিলাওয়াতের আয়াত, তাহলে সেজদার আয়াত যদি সে বুঝে তিলাওয়াত করে তাহলে সে তার উপরে সেজদা দিতে হবে। আর তিলাওয়াত যে করবে সে তো তার লেখা থাকবেই যে কোন আয়াত তিলাওয়াত করলে আসলে বুঝা শর্ত নয়, সে যদি তিলাওয়াত করে তবেই তার সেজদা দেওয়া ওয়াজিব হয়ে যায়। যদি কেউ শুনে, অন্য ভাষায় তিলাওয়াত করছে যদি কেউ শুনে, তখন যদি সে বুঝতে পারে তবেই তার উপরে ওয়াজিব হবে, না বুঝতে পারলে ওয়াজিব হবে না। ওয়া কিরাআতু হারফিস সাজদা মা কালিমাতিন ক্বাবলাহু আও বা'দাহু, যদি ওই আয়াতের যে সেজদার যে হরফটা আছে, সেজদা যে শব্দের আছে, সেই শব্দ যদি কেউ পড়ে এবং তার আগে একটা শব্দ অথবা তার পরে একটা শব্দ যদি কেউ পড়ে, কাল আয়াতি, এইটা সেজদার আয়াত পড়েছে বলেই গণ্য হবে এবং তার উপরে সেজদা দেওয়া ওয়াজিব হবে। ওয়া আয়াতুহা আরবাআ আশরাতা আয়াতান, সেজদার আয়াত মোট 14টি। কোন কোন সূরায় আছে এখানে বলে দিয়েছেন যে আরাফ, রাদ, নাহাল, ইসরা, মারিয়াম, উলাল হাজ, ফুরকান, নমল, সাজদা, সোয়াদ, হামিম, সাজদা, নজম, ইনশাক্কাত, ইকরা, এই 14টি সূরার মধ্যে সাজদার আয়াত রয়েছে। সেগুলা তিলাওয়াত করলে অবশ্যই সাজদা দিতে হবে। ওয়াজিবু সুজুদু আলা মান সামিআ, যে ব্যক্তি তিলাওয়াতে সেজদার আয়াত, যে ব্যক্তি শুনেছে, একজন মানুষ তিলাওয়াত করেছে, এখন আরেকজন শুনেছে, যে শুনেছে তার উপরেও সাজদা দেওয়া ওয়াজিব। ওয়াইন লাম ইয়াকসিদিস সামা, যদিও সে শোনার ইচ্ছা না করে, সে অনিচ্ছায় ক্রমে শুনে ফেলেছে, তবুও সাজদা দিতে হবে। ইল্লাল হাইদ ওয়ান নুফাসা, তবে যদি হায়েজ যে মহিলার আছে হয়েছে বা নেফাস হয়েছে, এরকম মহিলা যদি শ্রবণ করে তবে তার উপরে সাজদা দেওয়া ওয়াজিব নয়। ওয়াল ইমামা ওয়াল মুক্তাদিয়া বিহি বিসসামাই মিন মুক্তাদিন, যদি জামাতে নামাজ পড়তেছেন, এখন যদি একজন মুক্তাদির হঠাৎ করে সে মুখে দিয়ে তার সেজদার আয়াত তিলাওয়াত হয়ে গেছে, পড়ে ফেলছে, এখন এই জামাতের যে ইমাম এবং মুক্তাদি যারা শুনেছেন তাদের উপরে সাজদা দেওয়া ওয়াজিব হবে না। ওয়ালাউ সামিউহা মিন গায়রিহি, তবে যদি তারা এই ইমাম এবং মুক্তাদি যারা আছেন তারা যদি অন্য কোনো মানুষের কাছ থেকে তিলাওয়াতটা শুনতেন, জামাতের বাহিরের কোনো মানুষের কাছ থেকে যদি তিলাওয়াত শুনেন, সেজদার আয়াত তিলাওয়াত শুনছেন, তখন কি হবে? সাজাদু বাদাস সালাতি, তখন তাদের উপরে সাজদা ওয়াজিব হবে, তারা সাজদাটা নামাজের পরে আদায় করবেন। ওয়ালাউ সাজাদু ফিহা, তারা যদি মনে করেন যে আমরা তো এই বাহিরের একজন মানুষের কাছ থেকে সাজদার আয়াত শুনে ফেলেছি এবং তাইলে কি করি, আমরা নামাজের ভিতরেই দিয়ে দিই সাজদা, তারা যদি এরকম নামাজের ভিতরেই সাজদা দিয়ে দেন, লাম তুজজিহিম, তাহলে তাদের সাজদা আদায় হবে না। ওয়ালাম তাফসুদ সলাতুহুম, তবে তাদের নামাজ কিন্তু ফাসিদ হবে না, নামাজ নষ্ট হবে না, কিন্তু তাদের সাজদাটা তারা দিয়েছে নামাজের ভিতরে, এই সাজদাটা আদায় হবে না। ফি যাহিরির রিওয়ায়া, মানে যাহিরুর রিওয়ায়া যে কিতাব আছে এই কিতাবের বর্ণনা অনুযায়ী এই মাসালা। ওয়া তাজিবু বিসামাইল ফারসিয়া ইন ফাহিমাহা, যদি তারা ফার্সি ভাষায় আর কোরআনের তেলাওয়াতের সেজদার আয়াত শুনেন,
ফার্সি হোক, বাংলা হোক, যে কোনো ভাষায়, মানে অনারবি যে কোনো ভাষায় যদি শুনেন, শ্রোতা যদি শ্রোতা যদি এই আয়াতটা বুঝে থাকেন যে এটা সাজদার আয়াত, তাহলে আলাল মুতামাদ গ্রহণযোগ্য ফতোয়া অনুযায়ী তাদের উপরেও সাজদা দেওয়া ওয়াজিব হবে। ওয়াখতালাফাত তাসহিহু মিন ফি উজুবিহা বিসসামাই মিন নাইমিন ওয়া মাজনুনিন। ঘুমন্ত ব্যক্তি বা পাগল ব্যক্তি যদি সাজদার আয়াত তিলাওয়াত করে, এইটা যদি কেউ শুনে, তাহলে কি সাজদা ওয়াজিব হবে কিনা এই ব্যাপারে ইখতিলাফ রয়েছে। দুই ধরনের মতামত রয়েছে। তাহলে সেফ জোন হইল কি, যেহেতু শুনছেন সেহেতু সাজদা দিয়ে দেন। ওয়ালা তাজিবু বিসামাইহা মিনাত তায়রি ওয়াস সাদা, তবে ওয়ালা তাজিবু সাজদা দেওয়া ওয়াজিব হবে না বিসামাইহা সাজদার আয়াত শোনার মাধ্যমে মিনাত তায়রি, পাখি যদি সাজদার আয়াত তিলাওয়াত করে, এরকম হতে পারে প্রশিক্ষণপ্রাপ্ত পাখি কথা বলতে পারে, সে যদি সাজদার আয়াত তিলাওয়াত করে ফেলেছে, কেউ শিখাই দিছে, সে তিলাওয়াত করে ফেলেছে। ওয়াস সাদা, এবং প্রতিধ্বনি থেকে যদি কেউ শুনে, এই প্রতিধ্বনি মানে হচ্ছে একটা রেকর্ডেড সাউন্ড। যদি অনেক সময় হয় যে মোবাইলে রেকর্ড করা থাকে বা ইউটিউবে কোরআন তিলাওয়াত থাকে, যদি এরকম হয় যে ইউটিউব থেকে বা মোবাইলের রেকর্ড থেকে আপনি তিলাওয়াত শুনেছেন, এখানে তেলাওয়াতে আয়াতে সাজদা আসছে, তিলাওয়াত শুনেছেন, তাহলে এই মোবাইলের রেকর্ড শুনে তেলাওয়াতে সাজদা ওয়াজিব হবে না। বুঝা গেছে? ইউটিউব থেকে শুনলেও হবে না, ফেসবুক থেকেও শুনলেও হবে না, মোবাইলের রেকর্ড থেকেও শুনলেও সাজদা দেওয়া ওয়াজিব হবে না। তবে তবে কথা আছে, যদি কেউ লাইভ শুনে, এই মুহূর্তে মনে করেন এক জায়গায় তারাবির নামাজ হচ্ছে, ইমাম সাহেব এই ফেসবুকে লাইভ দিয়েছেন, ইউটিউবে লাইভ দিয়েছেন, আর আপনি সেই লাইভ দেখতেছেন, যদি এরকম হয় যে এই মুহূর্তে তিলাওয়াত হচ্ছে আপনি লাইভে দেখতেছেন, তখন কিন্তু ওয়াজিব হবে। কারণ এটা কিন্তু এই মুহূর্তে সরাসরি তিলাওয়াত হচ্ছে, এটা মাইকের মতো হুকুম হবে। আর যে জিনিসটা রেকর্ড করা আছে, বারবার সেটা বাজে, এইটা হবে প্রতিধ্বনির মতো, এইটা শুনলেও তেলাওয়াতে সেজদা ওয়াজিব হবে না। ওয়াতুআদ্দা বিরুকুইন আও সুজুদিন ফিস সালাতি, তেলাওয়াতের সেজদা যদি কেউ রুকুর মাধ্যমে অথবা নামাজের ভিতরে সেজদার মাধ্যমে যদি কেউ দিয়ে দেয়, নামাজের ভিতরে যে রুকু সেজদা আছে যদি কেউ এটা দিয়েই তেলাওয়াতের সেজদার হুকুম আদায় করতে চায়, তাহলেও আদায় হবে। গায়রা রুকুইস সালাতি, নামাজের যে রুকু আছে এবং সেজদা আছে এইটা ছাড়া অতিরিক্ত একটা রুকু আছে নামাজের ভিতরের যে রুকু, সেইটা দিয়ে যদি করে তা হবে না। আলাদা যদি আর একটা রুকু করে, যে তেলাওয়াতের সেজদার যে সেজদা দেওয়া ওয়াজিব সেটা আদায় করার জন্য যদি সে পৃথকভাবে রুকু করে বা সেজদা করে এই নিয়তে, তাহলে আদায় হবে। ওয়ায়ুজজিউ আনহা রুকুউস সালাতি ইন নাওয়াহা, এখন কেউ যদি বলে যে না, আমি ওই আমার যে নামাজের যে রুকুন যে রুকু আছে, মানে ফরজ যে রুকু, একটা রুকুই তো ফরজ, সেই রুকু দ্বারাই আমি আমার তেলাওয়াতে সেজদা দিব, ইন নাওয়াহা, যদি সে নিয়ত করে এটা করে তখনও আদায় হয়ে যাবে। ওয়া সুজুদুহা ওয়া ইল্লাম ইয়ানউইহা, এবং যদি সে সেজদা দ্বারাও, নামাজের ভিতরের যে সেজদা সেটা দ্বারাই যদি সে আদায় করে ফেলতে চায় তেলাওয়াতে সেজদাটা, তবে আদায় হয়ে যাবে, যদিও সে নিয়ত নাও করলে সে ইচ্ছা করলে সেটাও দ্বারাও আদায় করে ফেলতে পারবে। ইযা লাম ইয়ানকাতি ফাওরাত তিলাওয়াতি, তবে এটা শর্ত আছে যে ফাওরাত তিলাওয়াতের যেটা তাৎক্ষণিক প্রভাব, মানে এই মুহূর্তে তিলাওয়াতে সেজদা তিলাওয়াত করছেন, সঙ্গে সঙ্গে করে ফেলছেন, তাহলে এটা হবে। বি আকসারা মিন আয়াতাইনে, যদি এরপরে আপনি 2 আয়াতের বেশি তিলাওয়াত না করেন তাহলেই হবে। আর যদি এর তেলাওয়াতে সেজদার যে আয়াত আছে সেটা তিলাওয়াত করে যদি আপনি আরো 2 আয়াত তিলাওয়াত করে ফেলেন, তাহলে আর এই নামাজের রুকু সেজদা দ্বারা, নামাজের যে সেজদা আছে সেই সেজদা দ্বারা আপনি আদায় করতে পারবেন না। ওয়ালাউ সামিআ মিন ইমামিন, যদি ইমাম সাহেবের পক্ষ থেকে আপনি তেলাওয়াতের সেজদা শুনেছেন, আয়াতের সেজদা তেলাওয়াত শুনেছেন, ফালাম ইয়াতাম্মা বিহি, শুনেছেন কিন্তু তখনও আপনি ইমাম সাহেবের ইক্তেদা করেন নাই, আও ইতাম্মা ফি রাকাতিন উখরা, অথবা আপনি অন্য রাকাতে আসা উনার সাথে জামাতে শরীক হয়েছেন, ইক্তেদা করেছেন, সাজাদা খারিজাস সালাতি, তাহলে তার হুকুম হইল তিনি নামাজের বাহিরে এই সেজদাটা আদায় করবেন। আমি উদাহরণ দিয়ে বলি, শুনেন। যদি এরকম হয় যে তারাবির নামাজে মনে করেন গিয়েছেন,
গিয়ে আপনার অজু নাই, আপনি অজু করতে গেছেন, মসজিদের কাছেই তো অজুখানা, সাউন্ড বক্স দিয়ে আপনি শুনতেছেন যে হুজুরে তিলাওয়াতের যে আয়াত আছে, সেজদার আয়াত আছে, সেই সেজদার আয়াতটা হুজুরে তিলাওয়াত করছেন, আপনি শুনেছেন। শুনে আপনি অজু করে আসতে আসতে দেখছেন যে এই রাকাত শেষ, পরবর্তী রাকাতে আপনি শরীক হয়েছেন, তাহলে তো আপনার এটা শোনা হইল কিন্তু সেজদা দেওয়া হইল না। তাহলে আপনি নামাজের বাহিরে, নামাজের পরবর্তীতে আপনি সেটা আদায় করতে হবে। ঠিক আছে। ওয়াইনি ইতাম্মা ক্বাবলা সুজুদি ইমামিহি লাহা সাজাদা মাআহু। আর যদি এরকম হয় যে ইমাম সাহেব তিলাওয়াতে সেজদা করছেন, আপনি নামাজের বাহিরে শুনছেন, ঠিক আছে, কিন্তু আপনি আয়েশা হুজুরকে এই রাকাতেই পেয়ে গেছেন। এটা হতে পারে যে আপনি উজু করে আসতে আসতে দেখা গেছে যে হুজুর ঠিক আছে তেলাওয়াতের সেজদা তেলাওয়াত করে শেষ করতে করতে আপনি চলে আসছেন। আসতে কি হবে, তেলাওয়াতের আয়াত শেষ, হুজুর যখন সেজদা গেছেন আপনিও হুজুরের সঙ্গে সেজদায় আয়াতে তেলাওয়াতের যে সেজদা আছে সেই সেজদাটা আপনি হুজুর ওই ইমাম সাহেবের সঙ্গে করে ফেলবেন, আদায় হয়ে যাবে। ওয়া ইন ইকতাদা বিহি বাদা সুজুদিহা ফি রাকআতিহা। আর যদি এরকম হয় যে ইমাম সাহেব কি করছেন, ওই তেলাওয়াতের সেজদা দিয়ে উঠে গেছেন, উঠে আরো তিলাওয়াত শুরু করছেন, আরো 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 বাকি আছে তিলাওয়াত, সেগুলা তিনি তিলাওয়াত করতেছেন। বা এরকম হতে পারে যে রুকুতে চলে গেছেন, আপনি রুকুতে এসে পাইছেন। যদি এই রাকাত আপনি পেয়ে যান তাহলে কি হবে, সরা মুদরিকান লাহা হুকমান, তাহলে হুকমান ভাবে আপনি এই রাকাতের যে সেজদা আপনি পেয়েছেন বলে গণ্য হবে। ফালা ইয়াসজুদুহা আসলান, তাহলে আপনি আসলান ভাবে হুকুম হচ্ছে আপনি এটাকে আর এই সেজদা আপনি দেওয়া লাগবে না। মানে এই রাকাত আপনি যেহেতু পেয়ে গেছেন, তাহলে এই রাকাতের যে পূর্ববর্তী যে কাজ কেরাত, এই যে আরো যতগুলো আছে, মানে ইমাম সাহেবের সঙ্গে যে কেরাতের অংশটুকু এবং এর সেজদাটুকু আপনি পেয়েছেন বলেই গণ্য হবে। ওয়ালাম তুকদাস সলাতিয়্যাতু খারিজাহা, নামাজের ভিতরে যে সেজদা, সলাতিয়্যা মানে কি, নামাজের ভিতরের যে সেজদা ওয়াজিব হয়েছিল সেইটাকে নামাজের বাহিরে আদায় করা হবে না, কাজা করা হবে না। অর্থাৎ যদি এরকম হয় কখনো ভুলে চলে গেছেন, সেজদা তিলাওয়াত করছেন কিন্তু সেজদা দেন নাই, ভুলে গেছেন, তাহলে আর নামাজের বাহিরে আর এটা কাজা করার সুযোগ নাই, এটা ছুটে গেছে, ছুটে গেছে। নামাজের ভিতরে যেটা নামাজের ভিতরেই আদায় করতে হবে। ওয়ালাউ তালা খারিজাস সলাতি ফাসাজাদা, যদি নামাজের বাহিরে কেউ তেলাওয়াত আয়াতে সেজদা তিলাওয়াত করে এবং সেজদাও করে, সুম্মা আআদা ফিহা, অতঃপর যদি সে নামাজের ভিতরে আইসা আবার এই আয়াতটা তিলাওয়াত করেছে, সাজদা সাজদাতান উখরা, তাহলে তার উচিত না, তার ওয়াজিব হইল, হুকুম হইল সে আরেকবার সাজদা দিবে। যেহেতু প্রথমবার তিলাওয়াত করছে, সাজদা দিয়ে দিছে, ওটার হুকুম শেষ, এখন আবার নামাজে দাঁড়াইয়া আবার ওই আয়াত তিলাওয়াত করছে, তাহলে আরেকবার তার উপরে নামাজের ভিতরেই সাজদা দিতে হবে। ওয়াইল্লাম ইয়াসজুদ আউওয়ালান, যদি বিষয়টা হয়তো এরকম যে প্রথমবার যে যখন নামাজের বাহিরে নামাজ শুরুর আগেই যখন সে তিলাওয়াত করছিল সে তখন সিজদা দেয় নাই, তাহলে কি হবে, কাফাতহু ওয়াহিদাতুন, তাহলে যে নামাজের ভিতরে যে তিলাওয়াত করছে করে যখন সে সাজদা দিয়েছে, তখন ওই এক সাজদার মাধ্যমে দুই তিলাওয়াতেরই সেজদা আদায় হয়ে যাবে। ফি যাহিরির riwaya কামান কাররারাহা ফি মাজলিসিন ওয়াহিদা ফি মাজলিসিন ওয়াহিদিন, যেমন উদাহরণস্বরূপ বলতেছেন যে যেমন ভাবে এক ব্যক্তি এক মাজলিসের মধ্যে যেরকম রিপিট করে, বারবার যখন পড়ে একটা আয়াতের সেজদা যখন বারবার পড়ে, তখন তার কিন্তু সেজদা দেওয়া লাগে একবার, বারবার দেওয়া লাগে না। এটাই বলতেছেন লা মাজলিসাইনে, দুই মাজলিসে পড়লে তো দুইবার দিবে, যখন এক মাজলিসে যখন বারবার রিপিট করে এই সেজদার আয়াতটা, তখন কিন্তু একটা সেজদা দিলেই হয়ে যায়। একইভাবে এই কথাটা বলতেছেন যে নামাজের পূর্বে যখন একবার পড়ছে আবার নামাজের ভিতরে পড়ছে, তখন একবার সেজদা দিলেই হয়ে যাবে। ওয়াতাবাদদালুল মাজলিস, এই যে মাজলিস একটা কি দুইটা, এটা বুঝবেন কেমনে, মাজলিস বদল হয় কেমনে, মাজলিস পরিবর্তন হয় বিল ইন্তিকালি মিনহু, যদি কেউ মজলিস ত্যাগ করে এখান থেকে চলে যায়, ওয়ালাউ মুসাদ্দিয়ান, যদিও সে এরকম হয় যে সেলাই করতে করতে চলে গেছে, মনে করে হাতের মধ্যে একটা কাপড় ছিল, সেলাই করতে করতে গেছে, মানে একটা কাজ করতে করতে সে এখান থেকে এক জায়গায় বসেছিল, এখান থেকে উঠে আরেক জায়গায় চলে গেছে। অবিল ইন্তিকাল মিন গুসনিন ইলা গুসনিন, এক ডালে বসা ছিল গাছের, এক ডাল থেকে আরেক ডালে গিয়েছে। একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন আর কি মজলিস কিভাবে পরিবর্তন হয়।
ওয়া আউমিন ফি নাহরিন, অথবা এরকম হইতে পারে যে নদীর মধ্যে সে ডুব দিয়েছে, আও হাউদিন কাবীরিন, অথবা বড় কোনো ঝর্ণায়, বড় কোনো সুইমিং পুলে বা হাউজের মধ্যে সে ডুব দিয়েছে, তাহলে কি হবে? ফিল আসাহি, বিশুদ্ধ কওল অনুসারে, যে এটা তার মজলিস পরিবর্তন হয়েছে বলে গণ্য হবে। ওয়ালা ইয়াতাবাদ্দালু, কি কি অবস্থায় মজলিস পরিবর্তন হয়ে নাই বলে গণ্য হবে? বিজাওয়ায়াল বাইতি, একটা রুমের ভিতরে যদি আপনি এক কোণ থেকে আরেক কোণে যান, ওয়াল মসজিদি, মসজিদের ভিতরেও যদি, ওয়ালাউ কাবীরান, মসজিদ যদি বড় মসজিদও হয়, আপনি যদি মসজিদের এক কোণায় বসা ছিলেন, এখান থেকে উঠে আরেক পাশে গেছেন, তাহলে মজলিস পরিবর্তন হয় নাই, মজলিস একটাই আছে। ওয়ালা বি সাইরি সাফিনাতিন, নৌকায় উঠেছেন, আপনি তো তিলাওয়াত করেছেন, করে নৌকায় উঠেছেন, উঠে আরেকবার পড়ছেন, তাহলেও মজলিস পরিবর্তন হয় নাই। ওয়ালা বি রাকাআতিন, যদি রাকাতের মাধ্যমে, ওয়াবি রাকাতাইনে, 2 রাকাতের মাধ্যমেও মজলিস পরিবর্তন হয় নাই। অর্থাৎ আলা ইয়াতাবাদ্দালুল মাজলিস বিরাকাতিন তাকাররারাত ফিহা তিলাওয়া, অর্থাৎ যদি এরকম হয় যে এক রাকাতের মধ্যে আপনি একটা সেজদার আয়াত কয়েকবার পড়েছেন, তাহলে মজলিস পরিবর্তন হবে না। অবিরাকাতাইনে, 2 রাকাতের মধ্যে যদি এক রাকাতে পড়ছেন, পরবর্তী রাকাতেও পড়ছেন, তাহলেও মজলিস পরিবর্তন হয় নাই, আপনি একবার সাজদা করলেই হবে। ওয়া শারবাতিন, পানি পান করছেন, ও আকলি লুকমাতাইনে, 2 লুকমা ভাত খাইছেন, ও মাসি খুতওয়াতাইনে, দুই পা 2 কদম, মনে করেন আপনি তিলাওয়াত করতেছেন, তিলাওয়াতে সাজদা, উঠে দাঁড়াইছেন, দাঁড়াইয়া 2টা কদম দিয়েছেন, দিয়ে আবার বসছেন, তিলাওয়াত করতেছেন, তাহলে আপনার মজলিস পরিবর্তন হয় নাই। অর্থাৎ বারবার তিলাওয়াত করলে একটা সাজদাই দিবেন, এরকম ক্ষেত্রে আর কি। ওয়ালা বিত্তিকাইন, হেলান দিয়ে বসছেন, ওয়াকুউদিন, বসেছেন আরাম করে, ওয়াকিয়ামিন, দাঁড়াইছেন, রুকুবিন, আরোহণ করেছেন, ওয়ানুজুলিন ফি মাহাল্লি তিলাওয়াতিহি, আপনি যেখানে তিলাওয়াত করেন সেখানে গিয়ে আরোহণ করে বসছেন, এরকম। ওয়ালা বিসাইরি দাব্বাতিহি মুসাল্লিয়ান, আপনি দুরূদ পড়তে পড়তে আপনার দাব্বা মানে গাড়িতে বা সোয়ারিতে আপনি উঠেছেন, এরকম ক্ষেত্রে মজলিস পরিবর্তন হয় নাই বলে গণ্য হবে। অর্থাৎ আপনি যদি এরকম ক্ষেত্রে 2-3 বার তিলাওয়াত করেন, তবুও একবার সাজদা করবেন। ওয়াতাকাররারুল উজুবু আলা সামিঈ, শ্রোতার উপরে ওয়াজিবটা রিপিট হবে, মানে বিতাবদিলি মাজলিসিহি, ওয়াকাদ ইত্তাহাদা মাজলিসু আত্তালি, মাজলিসু তালি, যে ব্যক্তি তিলাওয়াত করতেছে তিনি একটা জায়গায় বসে তিলাওয়াত করতেছেন, তিনি নড়াচড়া করতেছেন না, কিন্তু যে ব্যক্তি শ্রবণ করতেছে সে একবার বসছে ওই রুমে, আরেকবার ওই রুমে, আরেকবার ওই পাশে, তাহলে তার মজলিস কিন্তু পরিবর্তন হচ্ছে, যিনি শ্রোতা। তাহলে শ্রোতার যদি মজলিস পরিবর্তন হয়, আর যিনি তিলাওয়াত করতেছেন তার যদি মজলিস এক থাকে, তাহলে কি হবে? শ্রোতার ওই মজলিস পরিবর্তন করার কারণে তার উপরে ওয়াজিবটা, তার সিজদার আয়াতটা বারবার শোনার কারণে বারবার তার উপরে ওয়াজিব হবে। 3 বার শুনলে 3 বার তাকে সিজদা করতে হবে, তিনি যেহেতু বারবার মজলিস পরিবর্তন করতেছেন। লা বিআতসিহি, কিন্তু বিপরীত যদি হয় তাহলে ওয়াজিব হবে না। মানে কি? মানে যদি এরকম হয় যে শ্রোতা এক জায়গায় বসে আছেন, ইমার যিনি তিলাওয়াত করতেছেন তিনি ওই রুমে একবার তিলাওয়াত করতেছেন, ওই রুমে এসে একবার তিলাওয়াত করতেছেন, আর শ্রোতা বেচারা এক রুমে বসে বসে শুনতেছে, তাহলে শ্রোতার উপরে বারবার ওয়াজিব হবে না। অর্থাৎ সোজা কথা হচ্ছে, যিনি মজলিস পরিবর্তন করবেন, শ্রোতা হোক আর তিলাওয়াতকারী হোক, যিনি মজলিস পরিবর্তন করবেন তিনি বারবার দিবেন। তিনি যদি 2 মজলিসে 2 বার তিলাওয়াত করেন, তাহলে তিনি 2 বার সাজদা দিবেন। আর যিনি মজলিস পরিবর্তন করেন নাই, তার এই এই আপনার তিলাওয়াত বারবার, সাজদা বারবার দেওয়া লাগবে না। ওয়া কুরিহা আন ইয়াকরা সূরাতান, এই কাজটা করা মাকরুহ, যে আন ইয়াকরা সূরাতান, একটা সূরা আপনি তিলাওয়াত করেছেন, ওয়া ইয়াদা আয়াতাস সাজদাতি, কিন্তু আপনি যে আয়াতের মধ্যে সাজদা আছে সেই আয়াতটা আপনি তিলাওয়াত না করেই শেষ করে দিলেন, এটা করা কি? মাকরুহ কাজ। লা আকসুহু, এর বিপরীত করা মাকরু নয়। অর্থাৎ আপনি শুধু সিজদার আয়াত তিলাওয়াত করছেন, বাকি সূরা তিলাওয়াত করেন নাই, এটা মাকরু নয়। মাকরু হচ্ছে যে আপনি পুরা সূরা তিলাওয়াত করলেন, যেমন সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই সূরার মধ্যে কিন্তু সর্বশেষ আয়াতটা হচ্ছে সিজদার আয়াত। তাহলে আপনি কি করলেন? পুরা সূরা তিলাওয়াত করলেন, আর শেষ আয়াত এসে আপনি তিলাওয়াত করলেন না, আপনার উপরে সাজদা ওয়াজিব হয়ে যাবে বলে আপনি আর তিলাওয়াত করলেন না।
এই কাজটা করা মাকরু, এটা করবেন না। সেজদা করতে কি আর কষ্ট হয়নি? অল্প সময় লাগে, আপনি মনে মনে তিলাওয়াত করে আপনি সেজদাটা দিয়ে দিবেন। ওয়া নুদিবা দম্মু আয়াতিন আও আকসারা ইলাইহা, সেজদার আয়াত যদি এরকম হয় যে মাঝখানে আছে, এরপরে একটা আয়াত দুইটা আয়াত আপনি তিলাওয়াত করবেন, এটা হচ্ছে মুস্তাহাব। ওয়া নুদিবা ইখফাউহা আন গায়রি মুতাআহিবিন লাহা, এমন ব্যক্তি যে ব্যক্তি গায়রি মুতাআহিব মানে অপ্রস্তুত, একজন মানুষ কোন কাজে ব্যস্ত আছে, আপনি পাশে পাশে তিলাওয়াত করতেছেন, জোরে জোরে তিলাওয়াত করতেছেন, এখন যখন সেজদার আয়াত আসলো আপনিও জোরে জোরে তিলাওয়াত করলেন, এই বিচারের উপরে সাজদা দেওয়া ওয়াজিব হয়ে গেল, তাহলে তাকে আপনার ঝামেলা ফেলাই দিলেন। সে এখন প্রস্তুত নয়। যে ব্যক্তি প্রস্তুত নয় তার সামনে এরকম সাজদার আয়াত তিলাওয়াত করাটা উচিত নয়। এটা আপনার উচিত হইল কি, নুদিবা ইখফা উহা, আপনার মুস্তাহাব হইল আপনি গোপনে আপনি নীরবে আপনি তিলাওয়াত করা। ওয়া নুদিবাল কিয়ামু সুম্মা সুজুদু, মুস্তাহাব হইল আপনি দাঁড়াবেন, বসে বসে তিলাওয়াত করতেছিলেন, আপনি দাঁড়াবেন, দাঁড়িয়ে আপনি সাজদায় যাবেন। ওয়ালা ইয়ারফাউ সামিউ রাসাহু মিনহা ক্বাবলা তালিহা, যদি এরকম হয় যে একজনে তিলাওয়াত করেছেন আর আরেকজনে শুনেছেন, দুজনেই একসঙ্গে দিচ্ছেন সাজদা, তাহলে যিনি তিলাওয়াতকারী তিনি যখন সাজদায় গেছেন তখন তার মাথা উঠানোর আগে এই যিনি শ্রবণকারী তিনি মাথা উঠাবেন না। মানে এটা জাস্ট একটা সিম্পল নিয়ম, এটা কোনো ধরাবাধা কোনো জরুরি কোনো বিধান নয়, এটা উত্তম কাজ আর কি, যে যিনি তিলাওয়াত করছেন তিনি আগে সাজদা শেষ করবেন, এরপরে শ্রবণকারী তিনি শেষ করবেন। ওয়ালা ইউমারু তালি বিতাকাদ্দুমি, যে ব্যক্তি তিলাওয়াত করেছেন তাকে নামাজের মতো করে তাকে আগে যাওয়া, ইমাম সাহেবের মতো আগে যাওয়ার জন্য নির্দেশ করা হবে না। ওয়ালা সামিউনা বিল ইস্তিফাফ, এবং যারা শুনেছেন তাদেরকেও বলা হবে না যে আপনারা পিছনে সারিবদ্ধভাবে দাঁড়ান, এটাও বলা হবে না। যার যার যেখানে আছে সেখান থেকে সে সিজদা করবে। ফায়াসজুদুনা কাইফা কানু, যেখানে যে অবস্থায় আছে সে কিবলামুখী হয়ে সিজদা করে ফেলবে। ওয়া শুরিতা লিসুহহাতিহা শারাইতুস সালাতি, নামাজের জন্য যেরকম সেজদা করা হয়, শর্ত রয়েছে সেজদা করতে, মানে পাক পবিত্রতা যেগুলা আছে সবগুলাই এই সেজদা তিলাওয়াত করার জন্য সেগুলা শর্ত। ইল্লা তাহরিমা, খান তাকবীরে তাহরিমা দেওয়া শর্ত নয়। এবং কাইফিয়াত হইল কিরকম, আইয়াসজুদা সাজদাতান ওয়াহিদা, একটা সেজদা দেওয়াটাই হচ্ছে নিয়ম। বাইনা তাকবীরাতাইনে, দুই তাকবীরের মাঝখানে, মানে তাকবীর বলে আপনি সেজদায় যাবেন, আল্লাহু আকবার বলে যাবেন, আল্লাহু আকবার বলে উঠবেন। হুমা সুন্নাতানে, এই যে দুই তাকবীর, এই দুই তাকবীর দেওয়া সুন্নাত। বেলা রাফঈ ইয়াদিন, হাত তুলতে হবে না, শুধু আল্লাহু আকবার বলে চলে যাবেন, আল্লাহু আকবার বলে উঠে যাবেন। ওয়ালা তাশাহুদিন ওয়ালা তাসলিমিন, তাশাহুদ পড়তে হবে না, সালাম দিতে হবে না। ঠিক আছে, এখন আসেন সাজদাতুশ শুকুর। সাজদাতুশ শুকরি মাকরুহাতুন ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ, লা ইউসাবু আলাইহা ওয়া তারকুহা আওলা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে সিজদায় শুকুর দেওয়াটা মাকরুহ, এর কোনো সওয়াব হবে না, তাহলে এটা না দেওয়াটাই উত্তম তিনি বলেছেন। এখন আসেন, এখানে কিন্তু ব্যাখ্যা আছে, যে ইবনু আবিদিন রাহিমাহুল্লাহ তিনি ব্যাখ্যা করেছেন যে এই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এটাকে ওয়াজিব মনে করতেন না, লা আরাহা ওয়াজিবা, তিনি এটাকে ওয়াজিব মনে করতেন না। লিআন্নাহু লাউ ওয়াজাবাত লাওয়াজাবাত কুল্লা লাহজা, যদি এটা ওয়াজিব হইতো তাহলে তো সব সময় শুকরিয়া স্বরূপ সেজদা দেওয়াটা ওয়াজিব হইতো। লিআন্না নিআমাল্লাহি তাআলা আলা আবদিহি মুতাওয়াতিরা ওয়া ফিহি তাকলিফুন মা লা ইউতাকু, যে আল্লাহ তাআলার নিয়ামত তো অসংখ্য অগণিত, তাহলে তো সব সময় এরকম সেজদা দেওয়া ওয়াজিব হবে না। এখন আরেকটা ব্যাখ্যা আছে যে আবু হানিফা যে মাকরু বলছেন, এর মানে কি? এর মানে তিনি সুন্নত মনে করতেন না, এটাকে তিনি মনে করতেন না, এটা সুন্নত বলে মনে করতেন না, তিনি মনে করতেন যে এটাকে শুকরান তাম্মান মনে করতেন না। তিনি ওকিলা আরাদ আল জাওয়াজ ও নাফিয়াল উজুব, আর একটা ব্যাখ্যা আছে যে ইমাম আবু হানিফা বলতেছেন যে এটা জায়েজ আছে কিন্তু এটার উজু ওয়াজিব নয়। আবার আরেকটা ব্যাখ্যা আছে যে নাফিয়াল মাশরুআ, এটা যে শরিয়া আরোপ করেছে এরকম বিষয় না, আপনি আপনার মন থেকে করতে চাইছেন করেছেন এরকম। যাই হোক, এখন আছে ওয়াল আজহার, এখান থেকে ব্যাখ্যা বলছেন সর্বশেষ ফিনিশিং কথা কি, আন্নাহা মুস্তাহাব্বাতুন, হানাফি মাযহাবের গ্রহণযোগ্য ফতোয়া